বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ আজ আমি পাঠ করে শোনাব। বক্তব্য: জ্যোতির্ময় জ্যোতি বসু যেমন দেখেছি তাকে। শুরু করছি। একদিন পত্রিকা অফিস থেকে আমাকে বলা হলো, আমাদের শ্রদ্ধেয় শ্রী সাগরময় ঘোষ, যিনি দেশ পত্রিকার সম্পাদক, সম্প্রতি দেশিকোত্তম উপাধি পেয়েছেন বিশ্বভারতী থেকে, তাকে সম্বর্ধনা জানানো হবে। কর্তৃপক্ষ বললেন, জ্যোতিবাবুর সঙ্গে আপনার বেশ একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, আপনি একবার গিয়ে বলুন না নন্দন প্রেক্ষাগৃহটা যেন এই অনুষ্ঠানের জন্য দেয়া হয়। পরের দিন তার কাছে গেলাম। এবার ডাইরেক্ট তার চেম্বারে গিয়ে দেখি উনি একটা কিছু সফট ড্রিঙ্ক খাচ্ছিলেন। ঢুকতেই বললেন, এই রে, এই সেই বদমাইশ ছেলেটা এসেছে। জিজ্ঞেস করলেন, এবার কি চাই? তুমি একটু এটা খাবে নাকি? আমি বললাম, আপনার সামনে খাওয়ার সাহস আমার হয়নি। হো হো করে তিনি হাসলেন। তারপর বললেন, এবার কি চাই? বললাম, নন্দন প্রেক্ষাগৃহটা চাই। সঙ্গে সঙ্গে কাউকে ডেকে পাঠালেন। আসার পর তাকে বললেন, এই যে নন্দন প্রেক্ষাগৃহ, একে দিয়ে দাও। তিনি অবাক হয়ে বললেন, পুরো প্রেক্ষাগৃহ দিয়ে দেব? তখন জ্যোতিবাবু বললেন, দিয়ে দেওয়া নয়, উনি একটা অনুষ্ঠান করবেন, সেটা একদিনের জন্য ওকে দিয়ে দিতে হবে। তখন তার কর্তৃপক্ষ বললেন, স্যার, ওখানে তো আলোকচিত্র লাগানো হবে, সিনেমা দেখানো হবে, ওখানে সভা করার কোনো সুযোগ নেই। জ্যোতিবাবু বললেন, আমি ওসব জানি না, চাইছে দিয়ে দাও। পারমিশন নিয়ে আমি ফিরে এলাম। প্রথম অনুষ্ঠান হবে সেই প্রেক্ষাগৃহে। সাগরময় বাবু এলেন, সম্বর্ধনাও দেয়া হলো সেখানে। আরেকদিন আমার সঙ্গে আরেকবার তার সঙ্গে দেখা হয়েছিল। তখন তিনি সল্ট লেকে। আমাকে বললেন, তুমি কি করো? অমুক তমুক, আমার অনেক খবর নিলেন। তখন মনে হলো তিনি একটা সাধারণ জ্যোতি বসু, আমাদেরই মতো এক নিপাট ভদ্রলোক, গাম্ভীর্য নিজের ভেতরে আরোপিত, এক হাসি খুশি মানুষ। তার সঙ্গে এই যে আমার একটা বন্ধুত্ব হলো, পরে আমার খুব জানতে ইচ্ছে করত তিনি সল্ট লেকে কেমন রয়েছেন। সাহস করে আর যেতে পারিনি। লালন সাহেব বলেছেন, তোমার মধ্যে বসত করে কয়জনা? আমি দেখেছিলাম একজন পরিচ্ছন্ন, অ্যারিস্টোক্রেট, সংবেদনশীল, জ্ঞানী জ্যোতি বসুকে, যেটাকে আচ্ছাদিত করে রেখেছে রাজনীতি। প্রত্যেক মানুষই গঠনমূলক চিন্তা করার জন্য পৃথিবীতে আসেন, কিন্তু পরিস্থিতি তাকে একটা অন্য মাত্রা দিয়ে দেয়। উপর থেকে যে মানুষকে দেখছ তা তার আসল পরিচয় নয়। ভেতরে প্রবেশ করলে দেখবে সেখানে একটা আলাদা শান্ত জগৎ। আমি তাই এই মানুষটিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি তাই এই মানুষটিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।